pre-approval পাওয়া মানে হচ্ছে we should actually go lower than the pre-approval rate. That would be the best case scenario. Am I right? If my pre-approval is $700,000 and if I get a property 15% less than that, that's actually good thing. I think. And the stress test. So equity, please. Can you, because it's not clear to Bangladesh people. Honestly, আমার কাছে clear ছিল না অনেকদিন। আচ্ছা, হ্যাঁ, অফকোর্স এটা অলওয়েজ গুড আইডিয়া যে প্রি অ্যাপ্রুভাল থেকে যদি কিছুটা নিচে কেনা যায়, দ্যাটস গুড। বাট অন দ্য আদার হ্যান্ড আবার যেহেতু উই আর গোয়িং থ্রু দ্য স্ট্রেস টেস্ট, সো ইউ আর মানে অলরেডি কাইন্ড অফ শিল্ডেড যে ওকে ঠিক আছে, যে যদি কোনো কারণে ইন্টারেস্টে যদি আপনি ভেরিয়েবল থাকেন সেটা যদি বেড়ে যায়, বা কোনো কারণে যদি আপনার যে ইনকাম সেটা যদি কমে আসে, তাহলেও যেন ইউ ক্যান সার্ভাইভ। তো স্ট্রেস টেস্ট এক লাইনে যদি একটু কাইন্ডলি, কারণ অনেকে ফার্স্ট টাইম দেখবেন, দেশ থেকেও দেখতে পারেন, হোয়াট ইজ দ্য স্ট্রেস টেস্ট? স্ট্রেস টেস্ট হচ্ছে যে ইন্টারেস্ট রেটটা এখন যাচ্ছে বা কারেন্টলি যেটা, সেটা থেকে 2% বেশি দিয়ে দেখা যে আপনি স্টিল কত মধ্যে কোয়ালিফাই করেন। দ্যাটস অ্যাকচুয়ালি দ্য কোয়ালিফিকেশন। লেটস সে ফর এক্সাম্পল এই মুহূর্তে যদি 4% যদি ইন্টারেস্ট রেট থাকে স্ট্যান্ডার্ড, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে 6%-এ তারা হাইয়েস্ট কত পর্যন্ত কিনতে পারবে সেটা ধরে তারপর সেটাকেই তারা অ্যাপ্রুভ করে, এর বেশি অ্যাপ্রুভ করে না। তো কোনো কারণে যদি ইন্টারেস্ট রেট 2% বেড়ে যায় অথবা আপনার ইনকামও যদি সেই অনুপাতে কমে আসে, তারপরে যেন আপনার বাসাটা এফোর্ড করতে সমস্যা না হয়, সেজন্য স্ট্রেস টেস্টটা করা হয়, যে আপনি স্ট্রেসের মধ্যে দিয়ে গেলেও যেন আপনি এফোর্ড